বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট অফ ফাংশন নিয়ে। আজকে আমরা দেখব এই সেট ফাংশনে খ নাম্বার প্রশ্নের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো আসলে আমরা দেখব। দেখো, এখানে আমি একটা লিখে রাখছি এফ অফ এক্স একটা ফাংশন, যেখানে লেখা আছে 2x + 3 ডিভাইডেড 2x - 1। এখন এখানে বলা আছে যে এফ ইনভার্স এক্স নির্ণয় করো। এই এফ ইনভার্সটা কি? আসলে এটাকে বলা হয় বিপরীত ফাংশন নির্ণয় করা। অর্থাৎ বিপরীত ফাংশন কিভাবে আমরা নির্ণয় করব সেটা এখন আমরা দেখে নিই। তাহলে প্রথমে আমরা যদি লিখি, তাহলে আমরা খ নাম্বার দিব। দেওয়ার পরে আমরা কি লিখব? বলে দেওয়া আছে, তাহলে আমরা দেওয়া আছে লিখব। দেওয়া আছে, দেখো আমরা কিভাবে এটা করতে পারি। দেওয়া আছে এফ অফ এক্স সমান কি দেওয়া আছে আমাদের 2x + 3, নিচে আছে কি 2x - 1। এটা আমরা দেখার পরে বিভিন্ন বোর্ডের আমরা প্রশ্নগুলো একটু তখন আমরা দেখব আসলে পারবো কি না। তাহলে একটু দেখে নিই। তাহলে এখন আমরা প্রথমে লিখব ধরি দেখো এফ অফ এক্স সমান 2x + 3 ডিভাইডেড 2x - 1 সমান আমরা ওয়াই ধরে নিলাম। এখন প্রথমত আমরা এই প্রথমটা আর শেষটা নিব, তারপরে এই মাঝেরটা এবং এই ওয়াই প্রত্যেকটির সাথে কিন্তু ওয়াই থাকবে একবার। যেহেতু এটা সমানও ওয়াই ধরা যায়, এটা সমানও ওয়াই, তাহলে প্রথমে আমরা এফ অফ এক্স সমান ওয়াই ধরবো। তাহলে অতএব আমরা এখন লিখেছি এখন এফ অফ এক্স সমান ওয়াই ধরলাম। এখন ওয়াই যদি আমরা এখানে ওয়াইটা এক্সের সাথে কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। এটা যদি যায় অপোজিট পাশে গেলে ভাগ হবে। ভাগ থেকে যদি ওপরে ওঠে, আমরা কিন্তু একটা জিনিস জানি যে কোনো কিছু যখন আমরা এক্স যদি নিচে থাকে, তাহলে এটা যদি ওপরে ওঠে তাহলে কি হয়? এফ এর পাওয়ার -1 হয়। কিন্তু অর্থাৎ এফ এর পাওয়ার এক্স এর পাওয়ার -1 যখন হবে তখন কিন্তু 1/x হয়। তার মানে আমরা নিচ থেকে কোনো কিছু উপরে উঠলে তার পাওয়ারটা অর্থাৎ +1 যদি থাকে, তাহলে সেটা যদি উপর থেকে নিচে ওঠে তাহলে নিচে নামে তাহলে -1 হবে। আবার নিচ থেকে উপরে উঠলে কিন্তু -1 হবে, পাওয়ার যদি +1 থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখন দেখি আমরা কি করতে পারি। এটা দুইটা পদ্ধতিতে করা যায়। এটাকে একবারে লেখা যায় এক্স সমান এফ ইনভার্স ওয়াই লেখা যায়। আবার যদি কয় যে না আমি ওইভাবে লিখবো না, তাহলে কি লিখবো? বলে এফ এর পাওয়ার -1 আবারও এফ এর পাওয়ার এফ অফ এক্স সমান এফ এর পাওয়ার -1 ওয়াই। আমরা উভয় পক্ষে দেখো এফ ইনভার্স দ্বারা গুণ করে দিলাম। এটা আরেকটা প্রসেস। তাহলে এটা আমাদের যদি ভালো লাগে আমরা এটাও ব্যবহার করতে পারি, আর না হলে সরাসরি এইভাবে লেখা যায়। তাহলে দেখো এফ ইনভার্স 1 আর এখানে এফ এর পাওয়ার +1, তাহলে -1 আর +1 যদি করি তাহলে কি হয়? এফ এর পাওয়ার দেখো একটা +1 আর একটা -1, তাহলে এফ এর পাওয়ার কি হচ্ছে 0, আর 0 মানে কি 1। কোনো কিছুর পাওয়ার 0 মানে কি হয়? 1। তাহলে আমরা দেখে নিলাম। এখন আমরা এখান থেকে কাজটা যদি দেখি, তাহলে দেখো আমরা তাহলে এখানে এফ আর এফ কেটে যায়, তাহলে 1 হয়ে যাচ্ছে, শুধু থাকছে অতএব এক্স সমান এফ ইনভার্স ওয়াই। এটা আমরা সমীকরণ দিয়ে রাখলাম 1। এখন কথা হলো যে দেখো এখানে কিন্তু আমাদের এফ ইনভার্স আর এফ কেটে যাওয়ার পর এক্স। এখন এখান থেকে সরাসরি এটা লেখা যায়, এফটা এই পাশে যদি পার হয়ে যায় তাহলে এফ ইনভার্স হয়ে যায়। আমরা এই লাইনটা মাঝের লাইনটাকে বাদ দিয়ে আমরা এই লাইনটাও একবারে লিখতে পারি। তাহলে প্রিয় শিক্ষিত আমরা কিন্তু দেখে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটা সমান এটা লিখবো। তাহলে আবার আমি লিখলাম আবার এফ অফ এক্স অর্থাৎ কি 2x + 3 ডিভাইডেড 2x - 1 সমান ওয়াই। এবার আমরা কি করব? এবার আমরা আড়াআড়ি গুণ করব। তাহলে এবার আমরা আড়াআড়ি গুণ করব। তাহলে আড়াআড়ি গুণ করলে কি হয় দেখে নিই। তাহলে এই ওয়াইয়ের নিচে আমরা যদি দেখি মনে 1 আছে, তাহলে এই ওয়াই দ্বারা নিচেরটা, ওয়াইটা কিন্তু ওপরের, তাহলে ওয়াইটা গুণ হবে নিচে। আড়াআড়ি গুণ বলতে এরকম। তাহলে এই বাম পাশের ওপরেরটা ডান পাশের নিচেরটা, ডান পাশের নিচের বাম পাশের নিচেরটা ডান পাশের ওপরেরটা গুণ হবে। তাহলে কি হচ্ছে? ওয়াই দ্বারা গুণ করলে 2xy -2 মাইনাস কি 2xy - ওয়াই সমান কি ওপরে যা আছে তাই, একের সাথে নিচে 1 এর সাথে গুণ হলে 2x + 3 হবে। এটা প্রতিটা ক্ষেত্রে একইভাবে হবে। এবার আমাদের আসলে x এর মান বের করতে হবে। তাহলে xগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো। তাহলে কি আছে? তাহলে 2xy -2x, আর এই ওয়াইটাকে আমরা পার করে দিব। তাহলে 3 + ওয়াই বা ওয়াই + 3 লিখলেই হলো, সমস্যা নেই। এখন কথা হলো যে দেখো এই দুটার মধ্যেই এক্স আছে, শুধু এক্সটা কমন নিব। আমরা বলছি যে এখানে শুধু আমরা যখন আবারের কাজ যখন করব তখন শুধু এক্স এর মানটা বের করব। তাহলে এক্স বাদ দিতে 2y - 2 সমান কি 3 + ওয়াই। এখন আমাদের যদি এক্সকে রেখে যদি এটা পার করে দিই তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স সমান কি 3 + ওয়াই ডিভাইডেড হচ্ছে 2y - 2। এটা আমাদের কার মান বের হলো? আমাদের এক্স এর মান বের হলো। এখন এখান থেকে আমরা এক্স এর পরিবর্তে এখন কি লিখতে পারি? এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি, দেখো এক্স 1 নাম্বার হতে এক্স এর জায়গাতে আমরা কি লিখতে পারি? এফ ইনভার্স ওয়াই। তাহলে 1 নাম্বার হতে আমরা কি লিখতে পারি? এফ ইনভার্স
ওয়াই লিখতে পারি এক্সের পরিবর্তে। দেখো এখানে এক্স আছে, তাহলে 1 নং হতে আমরা বসে দিলাম এক্সের জায়গাতে এফ ইনভার্স ওয়াইটা বসে দিলাম। সমান সমান কি আছে 3 প্লাস ওয়াই ডিভাইডেড কি আছে 2y - 2। এখন দেখো আমাদের কিন্তু আসলে আমাদের এফ ইনভার্স এক্স প্রশ্নে কিন্তু দেখো এফ ইনভার্স কিন্তু বের হচ্ছে, কিন্তু কি বের হচ্ছে ওয়াই বের হচ্ছে, কিন্তু আমাদের এখানে কি লিখতে হবে এক্স লিখতে হবে। তাহলে অতএব আমরা যদি লিখি এফ ইনভার্স এক্স সমান সমান, অতএব না দিয়ে বাই দিলাম আগে, তাহলে কি 3 + x হবে, যেহেতু ওয়াইয়ের জায়গাতে এক্স লিখছি তাহলে ডানেও আমার এখানে এক্স হবে, এখানে 2x - 2 হবে। তাহলে এটা আমাদের বিপরীত ফাংশন কিন্তু নির্ণয় হলো। আমরা এখানে কি লিখতে পারি যে চলক পরিবর্তন করে, এখানে চলক ছিল এ ওয়াই, এখন আমরা লিখলাম এক্স, তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে চলক পরিবর্তন চলক পরিবর্তন করে আমরা এখানে দেখে নিলাম। অতএব এফ ইনভার্স এক্স সমান সমান আমরা কি পেলাম 3 + x ডিভাইডেড 2x - 2। এখন এখানে আমরা তাহলে বিপরীত ফাংশন নির্ণয় হয়ে গেল। দেখো এক্স ছিল, আমরা এফ ইনভার্স এক্সটা বের করলাম, এটাকে বলা হচ্ছে বিপরীত ফাংশন। আমাদের বিপরীত ফাংশন তৈরি হলো। এখন কথা হলো যে অনেক সময় এফ ইনভার্স -3 যদি থাকে, তাহলে এই এক্সের জায়গাতে আমরা কি লিখবো তখন, ধরে নাও এফ ইনভার্স নির্ণয় করে, এখন যদি থাকে এফ ইনভার্স নির্ণয় করে এফ ইনভার্স -3 এর মান নির্ণয় করো, এর মান বের করো বা নির্ণয় করো, আসলে নির্ণয় করো, আমি বের করার কথাটা বললাম। এটা নির্ণয় করে তারপরে এফ ইনভার্স -3 এর মান নির্ণয় করতে বলছে, নির্ণয় করতে। তাহলে আমাদের এফ ইনভার্স এক্স পর্যন্ত আগে যেতে হবে, যাওয়ার পরে এখন আমরা দেখো এটা বের করলাম, তারপরে এখানে বাদ দিব, তখন আর কি অ্যান্সার লিখবো না যেহেতু, তাহলে এখানে বাদ দিতে অতএব হবে না। আমাদের যখন কাজ শেষ তখন কিন্তু অতএব দিতে হবে, যেহেতু আমাদের প্রশ্নের পরিমাণটা এবার বৃদ্ধি পেল, অর্থাৎ আরেকটু কাজ করতে হবে। তাহলে এখন এফ ইনভার্স, দেখো এফ ইনভার্স কত, এফ ইনভার্স -3, তাহলে যেখানে যেখানে এক্স আছে, এবার এখানে দেখো ওয়াই ছিল, যখন চলক পরিবর্তন করলাম এক্স হলো, যেখানে ওয়াই ছিল এক্স হলো। এবার এফ ইনভার্স যখন এক্স আছে তখন আমরা কি লিখছি -3, তাহলে যেখানে যেখানে 3 আছে তখন এক্স আছে, সেখানে সেখানে -3 লিখবো, 3 + -3, আবারও কি 2 গুণন -3 - 2। আমাদের এখানে গুণটাকে আমরা এভাবে গুণ দিলেও দিতে পারি, একই কথা। এখন আসি 3, এই দুটা গুণ করলে হয় -3 নিচে। এখন কথা হলো তো দেখো এখানে মাইনাস কত 3 দুগুণ -6 - 2, ওপরে হচ্ছে 0, নিচে হচ্ছে -8, পরের লাইনে আমাদের 0। তাহলে এফ ইনভার্স -3 মান হচ্ছে আমাদের 0। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু বিপরীত ফাংশন এখন বোর্ডের প্রশ্নগুলো যদি দেখি, তাহলে আমরা এখন বোর্ডের প্রশ্নগুলো আমরা দেখব। বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো এসেছে খ নাম্বারের জন্য, খ নাম্বারও থাকতে পারে এটা প্রশ্নটি, গ নাম্বারও থাকতে পারে। অবশ্যই আমরা দেখব, খতেও থাকতে পারে কিন্তু গতেও থাকতে পারে। এই 4 মার্কের জন্য কিন্তু আমাদের কাজ। গত ক্লাসে কিন্তু আমরা ক নাম্বারের গুলো দেখেছি, ক নাম্বারে ছিল শুধু ডোমেন নির্ণয় করা, কিভাবে আমাদের ডোমেন নির্ণয় করতে হয়। আর অবশ্যই আমরা চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো, আর যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দেবো, এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করব। এখন আমরা যদি দেখি তাহলে দেখো এখানে একটি প্রশ্ন আছে, কুমিল্লা বোর্ড 24 সালে আছে, সেই প্রশ্নটি আমি যদি লিখি, তাহলে প্রশ্ন আছে কি এফ অফ এক্স সমান সমান আছে এক্স ডিভাইডেড 2x + 3। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 24 সালে আছে, কুমিল্লা বোর্ড 24 সালে এই প্রশ্নটি আছে। এখন প্রশ্নটি হচ্ছে এটা উদ্দীপক, এখানে খ নাম্বারে আছে যে লেখা আছে 3 এফ ইনভার্স এক্স সমান সমান এক্স হলে এক্স এর মান নির্ণয় করো, এক্স এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কিন্তু এখন দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এফ ইনভার্স, এই ইনভার্স থাকলেই তখনই তোমার বিপরীত মনে করতে হবে, এবং এই আমাদের শেষ পর্যন্ত যাওয়ার পরে তারপরে আমাদের এই প্রশ্ন মতো আমরা লিখব। তাহলে আগে আমরা লিখলাম খ নাম্বার দিলাম, দেওয়ার পরে লিখলাম দেওয়া আছে, কি দেওয়া আছে, এফ অফ এক্স সমান সমান কি আছে এক্স ডিভাইডেড 2x + 3, এটা দেওয়া আছে। এখন আমাদের কি লিখতে হবে, তাহলে একটু আগে করলাম আমরা ধরি লিখে কি এফ অফ এক্স সমান সমান এক্স ডিভাইডেড 2x + 3 সমান সমান কি ওয়াই। তাহলে এখানে লিখব এখন এফ অফ
এক্স সমান সমান কী লিখবো ওয়াই, আমরা প্রথমটা শেষটা তারপরে মাঝেরটা শেষটা লিখব। এখন এফ ইনভার্স একবারে লেখা যায় কিন্তু, আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আবারও এফ ইনভার্স লিখেছি, আরেকটা এফ অফ এক্স লিখেছি সমান সমান এফ ইনভার্স ওয়াই লিখেছি। দেখো এফ ইনভার্স দ্বারা উভয় ভাগকে কী করলাম আমি গুণ করে দিলাম। এখন এফ ইনভার্সের সাথে এফটা কেটে যাবে, যাওয়ার পর অতএব এক্স সমান সমান এফ ইনভার্স ওয়াই, তাহলে এটা থাকে সমীকরণ নাম্বার দিলাম 1। এখন আমাদের যে কাজটা করতে হবে এবার আবার লিখে এটার সাথে আমরা ওয়াই লিখব। তাহলে দেখো এইভাবে হবে একই প্রত্যেকটা অঙ্ক কিন্তু এইভাবে শেষ পর্যন্ত আমাদের বিপরীত মান বের করে তারপরে যা করো করো, কিন্তু যা যেটা যাবে সেই দিকে আমরা যাব, আগে আমাদের বিপরীত ফাংশন নির্ণয় করতেই হবে। তাহলে আমরা এবার দ্বিতীয়টা এক্স ডিভাইডেড 2x প্লাস 3 সমান সমান কি ওয়াই, এই ওয়াইটা সবসময় নিচেরটার সাথে গুণ হবে প্রত্যেকটা বারই। তাহলে 2xy প্লাস কি 3y সমান সমান এক্স, এই এক্সটার সাথে নিচের 1 আছে, গুণ করলে শুধু এক্সই হবে ডান সাইডে। এখন এখান থেকে আমরা বলছি সবসময় এক্সকে আমরা, এখন এক্স যখন আসবে দেখো তখন কি হচ্ছে, এক্স যখন আসছে বামে, এখন এখান থেকে যদি দেখি 2xy মাইনাস এক্স সমান সমান মাইনাস 3y, এটা আমাদের ডানে যাবে আর এটা বামে আসবে। আমরা বলছি যে এক্সটাই শুধু বামে রাখবো, আমরা এক্সকে বামে রাখতে যা যা করার দরকার আমরা সেই কাজটুকু এখন করব। তাহলে এক্সটা কমন নিব এখন, তাহলে এক্স কমন নিলে কী হয় 2y মাইনাস 1, এক্সটা কমন নিছি যেহেতু, সুতরাং মাইনাস 3y। এবার আমরা এক্সকে বামে রাখবো। এখন দেখো এক্সের যদি বামে রাখি তাহলে মাইনাস 3y ডিভাইডেড এই 2y মাইনাস 1, 2y মাইনাস 1টা ডানে যাবে। তবে এখন প্রথমটার সাথে যদি ওপরেরটার সাথে যদি মাইনাস থাকে তাহলে এই মাইনাসটাকে আমাদের তুলে দিতে হবে। তাহলে কি করলে মাইনাসটা উঠে যাবে, এই নিচে আমরা আরেকটা মাইনাস কমন নিব, তাহলে আউট করতে পারি। তাহলে এক্স সমান সমান এখন দেখো তাহলে মাইনাস 3y, আর এখানে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে যেটা মাইনাসের আছে সেটা প্লাস হবে, আর যেটা প্লাসের আছে সেটা মাইনাসের হবে। তাহলে 1টা প্লাসের হবে, তাহলে 1টাকে আগে লিখলাম আর 2yটাকে আমরা পরে লিখলাম। এখন এই মাইনাস আর এই মাইনাসটা আমার উঠে যাবে। এখন কথা হলো এক্সের জায়গাতে আমি কি লিখতে পারবো, তাহলে 1 নং হতে তাহলে আমরা এফ ইনভার্স ওয়াই লিখতে পারবো। তাহলে কি এক্সের জায়গাত এফ ইনভার্স ওয়াই লিখতে পারবো সমান সমান কি 3y ডিভাইডেড 1 মাইনাস 2y। আমরা তাহলে এখানে কিন্তু এফ ইনভার্স ওয়াই। এখন আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে এখানে যদি লিখে দিই যে 1 নং হতে, আমরা লিখে দিলে দিতে পারি 1 নং হতে, এটা 1 নং হতে আমরা এই মানটা পেলাম এবং বসে দিলাম। এখন কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এক্স এফ ইনভার্স ওয়াই বের হচ্ছে, কিন্তু আমাদের বিপরীত ফাংশন অর্থাৎ এফ ইনভার্স এক্সই বের করতে হবে। তাহলে এখন আমরা যদি চলক পরিবর্তন করি তাহলে অতএব বা এফ ইনভার্স এক্স বের করতে হবে আমাদের। তাহলে এ ওয়াইয়ের জায়গায় কী লিখলাম এক্স লিখলাম, তাহলে এখানে কি হবে 3x ডিভাইডেড 1 মাইনাস 2x, এখানে আমরা লিখতে পারি চলক পরিবর্তন করে, চলক পরিবর্তন করে দিলাম আমরা। অতএব তাহলে কি হচ্ছে এফ ইনভার্স এক্স সমান সমান 3x ডিভাইডেড 1 মাইনাস 2x। এখন আসি আমাদের প্রশ্ন কি বলছে সেটা একটু আমরা দেখে নিই। এখানে দেখো যে এফ ইনভার্স এক্স, এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি। তাহলে প্রশ্ন মতে এখন আমরা লিখি, প্রশ্ন মতে বা শর্ত মতে। প্রশ্ন মতে কি আছে, প্রশ্ন মতে দেখো 3f এফ ইনভার্স এক্স সমান সমান কি আছে এক্স। এখন আসি আমাদের এই এফ ইনভার্স এক্স সমান কত, এইটুকুর জন্য আমরা যদি দেখি তাহলে এই এফ ইনভার্স এক্স সমান আমরা এইটুকুর জন্য দেখো এইটুকুর জন্য আমাদের এটা লিখতে পারবো। তাহলে কি 3, তাহলে 3টা গুণ অবস্থা আছে, গুণ 3x ডিভাইডেড 1 মাইনাস 2x সমান সমান কি এক্স। এখন এই 3টা এই 3-এর সাথে গুণ হবে, তাহলে 9x ডিভাইডেড 1 মাইনাস 2x সমান সমান কত এক্স। এখন এটা আড়াআড়ি গুণ হবে, তাহলে গুণ যদি হয় তাহলে কি হবে, তাহলে দেখো 9x সমান সমান এক্স দ্বারা গুণ করলে এক্স মাইনাস 2x স্কোয়ার, আমরা গুণ করে দিলাম, তাহলে আড়াআড়ি গুণ। তাহলে এই 9x এর সাথে এই x এর নিচে মনে মনে আমাদের কি আছে 1 আছে, 1 এর সাথে 9x গুণ হবে, তাহলে 9xই হবে। আর এই সাইডে গুণ করে সমানের ডানে লিখবো, তাহলে x যাচ্ছে 1 এর কাছে x যাচ্ছে 2x এর কাছে মাইনাস 2x স্কোয়ার, আমরা গুণ করলাম। এখন আমরা এই স্কোয়ারগুলোকে এখন সবগুলোকে এক পাশ করব, তাহলে 2x স্কোয়ার মাইনাস আছে আসে প্লাস হলো, তারপরে কি হলো প্লাস 9x হলো, 9x হলো মাইনাস x হলো সমান সমান কি হলো 0 হলো।
আমরা দেখো এখন তাহলে এখান থেকে আমরা যে কাজটুকু করবো সেটা এখন দেখে নিই। দেখো আমাদের এক্স এর মান বের করতে হবে, 2x² আছে না, আমরা লিখতে ভুল করছি। এখন 9x এর মধ্যে থাকে যদি 1x চলে যায় তাহলে কত থাকে, 9x এর মধ্যে থেকে 1x চলে গেলে থাকবে হচ্ছে 8x, 2x² প্লাস 8x সমান সমান কি 0। এখন যদি দেখি তাহলে আমাদের এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তাহলে আমরা যদি দেখো 2x যদি কমন নিই তাহলে কি হচ্ছে, 2x যদি কমন নিই তাহলে হচ্ছে 2x যদি যায় তাহলে x প্লাস 4 সমান সমান 0 0। দেখো 2 দ্বারা ভাগ করলে 4, x এখানে কমন নিছি তাহলে 2x যদি নিচে ভাগ করে দিই তাহলে x প্লাস 4 হয়। তাহলে আমাদের হয়, তাহলে এখানে আমরা লিখেছি কি এখন আমাদের লিখতে হবে হয় বা সুতরাং আমাদের হয় 2x সমান 0 অথবা x প্লাস 4 সমান সমান 0। তাহলে হয় এই ভেতরেরটা সমান 0 অথবা সামনেরটা সমান 0। অতএব কি হচ্ছে x সমান সমান, যেহেতু 0 আমাদের কাজ এখন কথা হলো যে দেখো এখন তাহলে কি হচ্ছে x সমান সমান 0, একটা মান 0কে 2 দ্বারা ভাগ করলে 0 হবে, অর্থাৎ 0 নিচে 2 মানে 0 এখানে অতএব x সমান সমান -4। তাহলে x এর মান আমাদের 0 এবং -4। আমরা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম যে x এর মান আমাদের যে মানটা বের হলো সেটা আমরা দেখে নিলাম। এখন এইভাবে আমার আরেকটি বোর্ডের মান যদি দেখি, প্রশ্ন দেখি, তাহলে সেটা কিভাবে করা সম্ভব আমরা তাহলে এটা একটা দেখলাম। আমরা আবারও আরেকটি প্রশ্নের উত্তর দেখব। এটা আমরা দেখলাম কুমিল্লা বোর্ড 24 সালে যে প্রশ্নটি এসেছে সেটার উত্তর আমরা দেখে নিলাম। এরপরে আমরা আরেকটি প্রশ্নের সমাধান দেখব। এবার আমরা অন্য আরেকটি বোর্ডের যদি দেখি তাহলে সেটার ক্ষেত্রে একটু দেখি কি আছে। এবার আমাদের আরেকটি প্রশ্ন আছে, দেখো আমরা যদি দেখি এবার কুমিল্লা বোর্ড 20 সালে একটা প্রশ্ন আছে, তারপরে আরও আছে চট্টগ্রাম বোর্ড, তারপরে আছে হচ্ছে তোমাদের যশোর বোর্ড 24 সালে যশোর বোর্ড। আমরা যদি দেখি তাহলে দেখো তাহলে কি আছে, f of x সমান সমান আছে 4x minus 9, নিচে আছে x minus 2। এখন বলা আছে যে প্রশ্নে খ নাম্বারে দেওয়া আছে দেখো f ইনভার্স 3 নির্ণয় করো। এটা কিন্তু সহজ, নির্ণয় করো, এটা আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা কি লিখব, দেওয়া আছে, খ নাম্বার লিখব, লিখে আমরা লিখব দেওয়া আছে। কি দেওয়া আছে, দেখো উদ্দীপক যেটা আছে সেটা আমরা লিখব f of x সমান সমান 4x minus 9 ডিভাইডেড x minus 2। এখন আমাদের কিন্তু প্রত্যেকবারই কি লিখতে হবে, ধরি। তাহলে দেখো ধরি f of x সমান সমান 4x minus 9 ডিভাইডেড x minus 2 সমান সমান y। তাহলে আমরা কি লিখব, প্রত্যেকটি অঙ্কে একইভাবে এখন তাহলে f of x সমান সমান কি লিখব, y। তাহলে এটাতে আমরা একবারই লিখি, কি লেখা যায়, অতএব f সমান সমান fটা f আসে গেলে কি হয়, f ইনভার্স হয়, তাহলে f ইনভার্স y। সমীকরণ নাম্বার দিলাম 1। এবার আবার লিখেছি, এবার আমরা এবার এটা লিখব, তাহলে 4x minus 9 ডিভাইডেড x minus 2 সমান সমান y। আমরা আর গুণ করব, তাহলে xy minus 2y সমান সমান 4x minus 9। এবার আমরা এখান থেকে কমন দেখো 4xকে পাশে নিয়ে আসবো, xy minus 4x, আর এটা যদি অপোজিট পাশে যায় তাহলে 2y minus 9। হ্যাঁ, এখন এই দুটার মধ্যে আমাদের x কমন আছে, তাহলে x যদি আমরা কমন নিই তাহলে y minus 4 সমান সমান 2y minus 9। এবার xকে রেখে যদি এটাকে পার করে দেওয়া হয় তাহলে ভাগ হবে 2y minus 9 ডিভাইডেড y minus 4। এখন আমরা এই x এর জায়গাত কি লিখতে পারি, দেখো x এর জায়গাত f ইনভার্স y লিখতে পারি। তাহলে x এর জায়গাত আমরা লিখতে পারি হচ্ছে f ইনভার্স y সমান সমান 2y minus 9 ডিভাইডেড y minus কত 4। আমরা এখন যদি লিখি অতএব তাহলে আমরা লিখতে পারছি কি
বা এটা এখন চলক পরিবর্তন করব, ওয়াইয়ের জায়গাতে আমাদের আগে এক্স নিয়ে আসতে হবে। যেটাই বের করতে বলুক না কেন আগে তোমার এক্সে যেতে হবে, বিপরীত অর্থাৎ এফ ইনভার্স এক্সের মান বের করার পর তারপরে যেটা বলবে সেটাতে আমরা যাব। তাহলে এখন আমরা বা এফ ইনভার্স এক্স, ওয়াই ছিল আমরা এক্স লিখলাম, তাহলে এখানে কি আছে 2x - 9 হবে, নিচে হবে কি x - 4। এখন আমরা এখানে কী করলাম, চলক পরিবর্তন, এখানে আমরা চলক পরিবর্তন করলাম, আমরা চলক পরিবর্তন করে লিখে দিতে পারো, চলক পরিবর্তন করে। এখন আমাদের দেখো, আমাদের কিন্তু এবার এক্স যখন বসাচ্ছি, এক্স যখন আসবে, যখন এক্স বের হবে, আমাদের যখন এক্স বের হবে তখনই কিন্তু আমরা 3 বসাতে পারবো, তার আগে কিন্তু নয়। এখন আমরা তাহলে অতএব এফ ইনভার্স 3 যদি বসায় তাহলে 2 × 3, যেখানে যেখানে এক্স আছে সেখানে 3 বসাবো, তাহলে কি 2 × 3 ডিভাইডেড -9, এখানে কত 3 - 4। এখন উপরে যদি গুণ করো তাহলে 3 দোকানে কত হয় 6 বিয়োগ 9, আর নিচে হচ্ছে -4-এর মধ্যে থেকে +3 চলে গেলে -1। এখন -9-এর মধ্যে থেকে +6 চলে গেলে মাইনাস কত হয় -3, নিচে -1, এই কাটলাম, মাইনাস মাইনাস উঠে গেল, তাহলে কি হলো আমাদের 3 অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম এফ ইনভার্স 3 এর মান আমাদের এখানে 3 চলে আসলো। এখন এরকমভাবে আমরা এটা কোন বোর্ড, আমরা যদি দেখি এটা হচ্ছে এই প্রশ্নটি হচ্ছে যশোর বোর্ড 24, যশোর বোর্ড 24 সালে এই প্রশ্নটি এসেছে, আমরা দেখে নিলাম যশোর বোর্ড 24-এর উত্তরটি। এরপরে আমরা যদি দেখি চট্টগ্রাম বোর্ড, এবার রুটের ভেতরে একটা অঙ্ক আছে, সেটার ক্ষেত্রে অনেকের সমস্যা হতে পারে, তাহলে এইবার রুটের একটা অঙ্ক আছে, এটাতে আমরা একটু দেখব। পরবর্তীতে আমরা তাহলে এই আরেকটি বোর্ডের প্রশ্ন যদি দেখি, তাহলে বিপরীত ফাংশনগুলো কিন্তু আমরা দেখে নিলাম কিভাবে আমাদের কাজটুকু করতে হয়। এবার চট্টগ্রাম বোর্ডে আমাদের আরেকটি প্রশ্ন আছে 24 সালে, সেই প্রশ্নটি যদি দেখি তাহলে সেটা রুটের জাতীয় অঙ্ক, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। এখন দেখো এফ অফ এক্স সমান আছে √2 - 5x, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 24 সালে এই প্রশ্নটি এসেছে। আমরা জাস্ট এখন এটা দেখব প্রশ্ন কি আছে। খ নাম্বার দিয়ে প্রশ্নে আছে এফ ইনভার্স এক্স সমান নির্ণয় করে, এক্স ইনভার্স এক্স নির্ণয় করে, তাহলে নির্ণয় করে এই ধরনের আরেকটি প্রশ্ন আমরা দেখেছি, নির্ণয় করে এফ ইনভার্স 2 - 2, এফ ইনভার্স -2 এর মান নির্ণয় করো। আমরা দেখি এটা তাহলে কিভাবে করা যায়। একইভাবে কিন্তু আমাদের কাজটা করতে হবে। দেখো আমরা যদি দেখি খ নাম্বার লিখব দেওয়া আছে কি এফ অফ এক্স সমান কি আছে √2 - 5x। এখন আমরা কি লিখব, অবশ্যই ধরি লিখব, তাহলে ধরি এফ অফ এক্স সমান √2 - 5x সমান কি ওয়াই। তাহলে এখান থেকে আমাদের অবশ্যই এখন লিখব, এখন এফ অফ এক্স সমান কি ওয়াই, তাহলে অতএব এক্স সমান এফ ইনভার্স ওয়াই। আগের অঙ্কগুলোতে কিন্তু আমরা আরেকটি লাইন বেশি করছি, এটাতে আমরা সরাসরি লিখতে পারি। তাহলে এফটা অপোজিট পাশে চলে গেলে ভাগ হয়, ভাগ থেকে উপরে উঠে গেলে পাওয়ার এফের পাওয়ার +1, সেটা উপরে উঠলে -1 হয়, সেটা একবারে আমরা লিখে দিলাম। এটা সমীকরণ নাম্বার দিলাম 1। আবার লিখলাম, এবার এটা আর এটা লিখব, তাহলে √2 - 5x সমান কি ওয়াই। তাহলে এখন এই পাশে যদি রুটকে তুলে দিতে চাই তাহলে অবশ্যই আমাদের উভয় পাশে বর্গ করতে হবে। তাহলে বর্গ করলে 2 - 5x সমান কি হবে y² হবে। এখন আমরা দেখো এখানে আসলে আমরা এক্সকে শুধু রাখবো, ডান পাশেও এক্স নাই, তাহলে এই পাশে আমাদের এক্স আছে। এখন এই এক্সটার সাথে কি চিহ্ন আছে, মাইনাস আছে। আমরা এক কাজ তো করতে পারি, যেহেতু আমাদের এক্সটাকে বামে রাখতে হবে, +x রাখতে হবে, তাহলে এর সাথে মাইনাস, আমরা পরে দরকার মাইনাস দ্বারা গুণ করে দিব। তাহলে -5x রাখলাম, y² আছে, এই পার 2 যা হবে -2। এবার আমরা যদি মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে তাহলে আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এক্সট্রা প্লাস হবে। আবার কিন্তু 5 যদি ওই পাশে যায় তাহলে কি হবে, ভাগ হবে, তাই কি না? তাহলে আমাদের দেখো এখন আমাদের এই 5টা সাথে আছে, আমরা একেবারে
5টা দ্বারা যদি মাইনাস দ্বারা যদি আগে গুণ করে দিই, তাহলে মাইনাস দ্বারা গুণ করেছি আগে এক্সকে রাখলে, তাহলে এটা -y² আর এটা হবে +2, মাইনাস দ্বারা গুণ করে দিলাম আগে, -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা কি গুণ করে, মাইনাস উভয় সাইডে -1 দ্বারা গুণ করে দিলাম, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা প্লাস ছিল মাইনাস হলো, এটা মাইনাস ছিল প্লাস হলো। এখন আসি দেখো আমরা এই +2টাকে আগে লিখবো, মাইনাসেরটাকে পরে লিখবো। এখন আসি এক্সকে রাখলাম, এবার 5কে যদি পার করে দিই তাহলে নিচে চলে যাবে, তাহলে 2 - y², নিচে হচ্ছে 5, 5টা পার হয়ে গেল। এক্সের জায়গাতে এবার আমরা কি লিখতে পারবো, f ইনভার্স y লিখতে পারবো, তাহলে f ইনভার্স y সমান সমান 2 - y² ডিভাইডেড কি 5, এটা আমরা পেলাম। এখন আমাদের কিন্তু f ইনভার্স y নয়, এখন আমাদের f ইনভার্স x বের করতে হবে, f ইনভার্স x। এখন তাহলে আমাদের চলক পরিবর্তন করতে হবে, তাহলে আমি যদি লিখি তাহলে কি লিখবো, f ইনভার্স x সমান সমান 2 - x² ডিভাইডেড কি 5। তাহলে এখানে আমরা লিখে দিলাম চলক পরিবর্তন করে, চলক পরিবর্তন করে, হ্যাঁ আমরা এখানে চলক পরিবর্তন করলাম। এখন আমাদের কিন্তু বের করতে হবে f ইনভার্স -2। এখন কিন্তু আমরা f ইনভার্স এই এক্সের জায়গায় যখনই x আসবে তখনই কিন্তু আমরা এই -2 বসাতে পারবো। তাহলে অতএব f ইনভার্স -2, যেখানে যেখানে x আছে সেখানে শুধু -2 বসবে, তাহলে 2 - -2 তার উপরে স্কোয়ার, নিচে হচ্ছে 5। এখন দেখি 2, তাহলে এখানে হচ্ছে -2 দুগুণ কত 4, 2 উপর স্কোয়ার করলে হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে কত নিচে 5, তাহলে -2 ভাগ কত, -4-এর মধ্যে থেকে +2 চলে গেলে -2 ভাগ 5, আমাদের কিন্তু এটাই উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু বিভিন্ন বোর্ডের যে বিপরীত ফাংশনগুলো আছে সেগুলো একটু দেখে নিলাম। এরপরেও আমরা যদি দেখি আর কঠিনের মধ্যে যদি দেখি সেটা আর কোনটা আছে সেটা একটু দেখতেছি। এখানে রাজশাহী বোর্ডে 20 সালে আছে এরকম একটা প্রশ্ন, তারপরে তোমাদের সিলেট বোর্ডে আছে f ইনভার্স x সমান 3x হলে x এর মান নির্ণয় করো, এটা সিলেট বোর্ড 20 সালে একটা প্রশ্ন আছে, সেটা এখন আমরা দেখে শেষ করে দেব। তাহলে একইভাবে হবে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু একইভাবে হবে। দেখো আমাদের যে প্রশ্নে আসুক না কেন সেটা কিন্তু আমাদের এইভাবেই হবে, প্রত্যেকটি কাজে কিন্তু একইভাবে হবে। তাহলে বিপরীত ফাংশন কিন্তু আমরা আজকে দেখলাম। এর পরবর্তীতে আমাদের আরও দুটো আছে, এই অধ্যায়ের থেকে আসে হচ্ছে এক ফাংশন কিনা, তারপরে আসে হচ্ছে তোমার 1 to বা সার্বিক কিনা, সেই ধরনের প্রশ্ন কিন্তু থাকে। সিলেট বোর্ডে দেখো f অফ x সমান কি দেওয়া আছে, 2x + 3, নিচে আছে হচ্ছে x - 2। তারপরে কি বলছে, f ইনভার্স x সমান 3x হলে, এখানে প্রশ্নটি বলছে গ নাম্বারে যায়, প্রশ্নটি আছে যে f ইনভার্স x সমান সমান কি হলো 3x হলে x এর মান বের করো বা x এর মান নির্ণয় করো। প্রশ্নে সাধারণত নির্ণয় করার কথাটি থাকে, নির্ণয় করো। তাহলে আমরা অবশ্যই লিখবো এই গ নাম্বার দিব, দিয়ে লিখবো কি দেওয়া আছে, দেখো কি আছে f অফ x সমান সমান কি আছে 2x + 3 ডিভাইডেড কি আছে x - 2। আমরা এখন যদি লিখি তাহলে এটাকে আমরা ধরি লিখবো, একইভাবে ধরি f অফ x সমান সমান কি 2x + 3 ডিভাইডেড x - 2 সমান সমান কি y। এখন লিখবো এখন f অফ x সমান সমান কি y, তাহলে অতএব x সমান সমান কি f ইনভার্স y হয়। সমীকরণ নাম্বার দিলাম 1। এবার আবার কি আছে, আমরা এবার 2x + 3 ডিভাইডেড x - 2 সমান সমান y, আর গুণ, তাহলে গুণটা হবে এটার সাথে, তাহলে x y - 2y সমান সমান 2x + কি 3, 2x + 3। এখন আমাদের xটাকে এই পাশে নিয়ে আসতে হবে, x y - 2x, তাহলে 3 + কি 2y, এই 2yটাকে অপোজিট পাশে, এক্সগুলোকে এক পাশ করলাম। এখন আমাদের কমন, x কমন নিলে কী হবে, y - 2 সমান সমান 3 + 2y। এবার এক্সকে রাখলাম, এক্সকে রেখে প্রত্যেকটি কাজে কিন্তু একইভাবে হবে। দেখো 3 + কি y 2y ডিভাইডেড হচ্ছে y - 2 সমীকরণ। এখন দেখো এক্স এর জায়গাতে আমরা কি 1 নং হতে দেখো f ইনভার্স y লিখতে পারবো, তাহলে f ইনভার্স y সমান সমান কি 3 + 2y
ডিভাইডেড ওয়াই মাইনাস 2। এখন আমাদের কি করতে হবে, এখন চলক পরিবর্তন করতে হবে, কারণ এফ ইনভার্স এক্স আগে আমাদের বের করতে হবে। তাহলে অতএব এফ ইনভার্স এক্স সমান সমান, বা চলক পরিবর্তন করব যেহেতু আগে লিখব, তাহলে লিখলাম 3 + 2x ডিভাইডেড এক্স মাইনাস 2। চলক পরিবর্তন করলাম আমরা। অতএব এখন কথা হলো যে এফ ইনভার্স এক্স সমান কি বের হলো, 3 + 2x ডিভাইডেড এক্স মাইনাস 2। আমরা এখান থেকে তাহলে আমরা পেয়ে গেলাম। এখন কি বলছে, প্রশ্নে যেটা বলছে আমরা তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে যেটা হোক আমরা লিখতে পারবো যেটা আছে। তাহলে কি আছে, এফ ইনভার্স এক্স সমান সমান কি আছে 3x। এখন এফ ইনভার্স এক্সের জায়গাতে আমরা এটা বসাতে পারবো। তাহলে এটা যদি বসাই তাহলে 3 + কি 2x ডিভাইডেড এক্স মাইনাস 2 সমান সমান কি 3x। এখন যদি আমি আড়াআড়ি গুণ করি তাহলে কি হবে, 3x² মাইনাস 3 × 6x, 3 × 6x সমান সমান 3 - 2x + 2x। তাহলে এটা ওই পাশে গেল, আর এটার দ্বারা গুণ করে যেটা হলো সেটা আমরা এই পাশে লিখলাম। এখন ওই সংখ্যাগুলোকে এই পাশে নিয়ে আসবো, 3x² - 6x - 3 - 2x সমান সমান 0। এখন হিসাব নিকাশ যদি করি তাহলে 3x² - 2 তাহলে -8x - 3 সমান সমান কত, 0। এখন এই 3 দ্বারা এই 3 গুণ করতে হবে, মিডল টার্ম করতে হবে, এখানে x এর মান বের করতে হবে, তাহলে মিডল টার্ম। তাহলে এই ধরনের কাজে দেখো আমাদের এইভাবে কাজগুলো করতে পারবো। 3 × কত হয়, 9। এই 9কে আমাদের যদি ভাঙায় তাহলে একমাত্র 9কে 9 হয়, আরেকটা 3 × 9 হয়। এই 9 যদি ভাঙায় তাহলে 9 × 1 সমান সমান 9 হয়, আরেকটা 3 × 3, এই কয়েকটাই উৎপাদক। তাহলে আমাদের মাঝখানে 8 পেতে গেলে দেখো এটাতে কখনোই 8 পাওয়া যাবে না। 3 3 যোগ করলে 6 হয়, বিয়োগ করলে 0 হয়, 9 থেকে 1 বাদ দিলে 8 হয়। তাহলে আমাদের এটা দ্বারা সম্ভব। তাহলে মাঝখানে হবে 3x²। তাহলে মিডল টার্ম নিয়ম কি, যদি x² সাথে কোনো সহগ থাকে তাহলে সেই সহগ দ্বারা আগে গুণ করে নিয়ে যেটা হবে সেটা ভাঙাতে হবে। এরকমভাবে আমরা ভাঙে কাজ করতে পারি। তাহলে এখন দেখো -9x + x - 3 সমান সমান 0। এখন এখান থেকে কি কমন, 3x কমন, 3x কমন নিলে x - 3 + 1 কমন, x - 3 সমান সমান 0। তাহলে একটা হচ্ছে কি x - 3, আরেকটা হচ্ছে 3x + 1 সমান সমান 0। তাহলে আমরা এখন কি লিখতে পারি, তাহলে হয় এবং সুতরাং দিয়ে আমাদের কাজটুকু করতে হবে। তাহলে দুইটা উত্তর আসবে আমাদের এখন তাহলে হয় কত, x - 3 সমান 0। এটা দিয়ে একটা কাজ করি, আর অথবাটা নিচে লিখি, যেহেতু জায়গার স্বল্পতা আছে। এখন আমরা তাহলে নিচে লিখেছি, তাহলে কি অতএব x সমান সমান কত 3, অথবা কি আছে আরেকটা 3x + 1 সমান সমান 0। তাহলে আগে 3xকে রাখলাম, 1 পার হয়ে যায় -1। এবার xকে রাখে 3 পার করে দিলে x সমান সমান -1/3। তাহলে এখানে অতএব x এর মান কিন্তু দুইটা, তাহলে x মান করা দুইটা, এটা একটা উত্তর, এখানে একটা উত্তর। তাহলে x এর মান অতএব x সমান সমান কি 3, আরেকটা কি -1/3 লিখে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি। তাহলে দুইটা উত্তর, x এর মান আমরা পেয়ে গেলাম। x এর মান নির্ণয় করতে বলছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু বিপরীত ফাংশন প্রত্যেকটি কাজে তাহলে এভাবে আমরা প্রত্যেকটি কাজে এভাবে করতে পারবো সহজে। তাহলে দেখে নিলাম। এর পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সামনে আসবো আমরা এক এক ফাংশন নিয়ে। এর পরবর্তীতে আমরা দেখব এক এক ফাংশন এবং 1 2 ফাংশনগুলো দেখব। তারপরে আমরা বোর্ডের প্রশ্নগুলো একেবারে ধারাবাহিকভাবে অর্থাৎ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর ততক্ষণ পর্যন্ত অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে এবং ফলো দিতেও ভুলবে না। ঠিক আছে, আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।